আপনার মরিচ গাছে কি অনেক ফুল ফুটেছে কিন্তু মরিচের জালি সেট হচ্ছে না? মরিচ গাছের ফুলগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে, কিছুতেই সমাধান খুঁজে পাচ্ছেন না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমার পিছনে অসংখ্য মরিচ গাছ দেখতে পাচ্ছেন। এর আগেও আমি মরিচ চাষ নিয়ে অনেক ভিডিও দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে এবং ভিডিওগুলা খুবই জনপ্রিয়তা পেয়েছে। এখন আমার সামনে এবং সাইডে পেছনে অসংখ্য মরিচ গাছ রয়েছে। প্রত্যেকটা মরিচ গাছ যদি লক্ষ্য করেন অসংখ্য কিন্তু মরিচ ধরেছে। তবে এর মধ্যেও আমার কিছু সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে মরিচ গাছের ফুল ঝরে যাচ্ছে। এই সমস্যাটি আপনাদের অনেকেরই হয়। এক একজনের সমস্যার কারণ কিন্তু এক এক রকম হয়। যেমন আমারটা হয়েছে পানি সেচের কারণে, আপনারটা কিন্তু পানি সেচের কারণে নাও হতে পারে, আবার হতেও পারে। তো যদি আপনাদের এই সমস্যাটি থাকে তাহলে ভিডিওটা পরিপূর্ণ দেখেন। আর সাইড থেকে অনেক নয়েজ আসছে, যেহেতু আমাদের বাসাটা গ্রামের ভিতরে, এই জন্য এই ধরনের অনেক নয়েজ আসে। আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলুন প্রথমত আমরা মরিচের ফুল ঝরে যাওয়ার সমস্যা কেন হয় সেটা জেনে নিই এবং এর পরবর্তীতে আমরা প্রতিকার কিভাবে করব সেটা জানব। প্রথমত আমরা আসি মরিচের ফুল ঝরে যায় কেন। প্রথম যেটা সমস্যা হয় সেটা হচ্ছে পানি সেচ। এটা সবারই হয়ে থাকে, এটা আমারও হয়েছে এবং এখন আশা করছি আমি সমাধান করে ফেলছি। এই জন্য আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম, কারণ আমি কোনো কিছু সমাধান না পাওয়া পর্যন্ত বা ফলাফল না পাওয়া পর্যন্ত সেটা নিয়ে ভিডিও খুব কম করে থাকি, কারণ সেটা দেখে যদি আপনারা উপকৃত নাই হতে পারেন তাহলে ভিডিওটা বানিয়ে লাভ হয় কি। এখন পানি সেচের কারণে কেন আপনাদের এই সমস্যাটা হয়? প্রথমত মাটিতে আর্দ্রতা অনেক বেশি হয়ে যায়। দেখেন আমার মাটির আর্দ্রতা কিন্তু এখন সব ঠিকঠাক আছে, মাটি হালকা ভেজা আছে, একদম শুকনাও নয় একদম ভেজাও নয়। কিন্তু আপনাদের সমস্যাটা হয় অন্যরকম, হয় মাটিকে একদম ভিজিয়ে ফেলেন অথবা মাটির আর্দ্রতা একদম শুকিয়ে ফেলেন, যার কারণে গাছের যদি মাটি বেশি ভেজা থাকে তাহলে গাছের শিকড় পচে যায় এবং মাটি যদি শুকনা থাকে তাহলে কিন্তু গাছ ফুল ঝরে যায়, স্ট্রেসে চলে যায়, এজন্য কিন্তু গাছের ফুলগুলা ঝরে যায়। তো এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, গাছের মাটি অবশ্যই আর্দ্রতা রাখবেন, যেমন মাটি যেন বেশি ভেজাও না থাকে আবার মাটি যেন একদম শুকনাও না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য আপনারা প্রতিদিন সকাল অথবা বিকালে একবার করে হালকা করে জলসেচ করবেন। যেহেতু এখন সামনে গরমের দিন, অনেক রোদ পড়বে, প্রতিদিন জলসেচ করলে মরিচ গাছগুলা কিন্তু খুব সুন্দর থাকবে এবং ফুল ঝরার সমস্যা দূর হয়ে যাবে। এবার আসি দ্বিতীয়ত, পুষ্টি ঘাটতির কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। যেমন মাটিতে আমরা অনেকেই জেনে থাকি যখন ফুল ফুটে তখন কোনো সার দেওয়া উচিত নয়। এটা উচিত নয় তখন যখন আপনার গাছের গ্রোথ ভালো থাকবে, গাছের পুষ্টি যদি দেন তাহলে গাছ আরও বেশি বৃদ্ধি পাবে, তখন কিন্তু গাছের ফুল ঝরে যেতে পারে। অনেকেই আমরা কি করি, নাইট্রোজেন সার বেশি প্রয়োগ করে থাকি মরিচ গাছে। যখন ফুল ফুটে তখন যদি নাইট্রোজেন সার বেশি প্রয়োগ করেন গাছের ডালপালা বৃদ্ধি পেতে থাকবে, ফুল ঝরে যাবে। এই জন্য আপনারা নাইট্রোজেন সার ব্যবহার করবেন না। সেটা না করে কোনটা ব্যবহার করবেন? আপনারা দোস্তা ব্যবহার করতে পারেন। প্রতি টবে 2 গ্রাম করে দোস্তা প্রয়োগ করবেন এবং ডিএপি 2 গ্রাম প্রয়োগ করতে পারেন। এটা নাইট্রোজেনের ঘাটতি পূরণ করবে, সাথে ফসফরাসের ঘাটতিও কিন্তু পূরণ করবে। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পটাশ। আপনারা পটাশ সার প্রত্যেকটা টবের জন্য 1 চামচ করে ব্যবহার করতে পারেন যদি ফুল ঝরে যাওয়ার সমস্যা হয়। এছাড়াও কিন্তু আপনারা প্রতি 15 থেকে 20 দিন পর পর 1 চামচ পটাশ, 1/2 চামচ ডিএপি এবং কিছু পরিমাণ ফসফেট সার যেটাকে বলি সেটা আপনারা প্রয়োগ করতে পারেন প্রতি 20 দিন পর পর। তাহলে গাছের গ্রোথ ভালো থাকবে, ফুল ঝরে যাওয়ার সমস্যা দূর হবে এবং গাছের মরিচ কিন্তু অনেক পরিমাণে ধরবে। এছাড়াও কিন্তু পুষ্টি ঘাটতির আরেকটি কারণ রয়েছে, সেটা আমি পরে বলতেছি, ওটা সবচাইতে গুরুত্বপূর্ণ, কারণ ওটার কারণে কিন্তু বেশিরভাগ বাগানের ফুল ঝরে যায়। এবার আসি আবহাওয়ার কারণেও কিন্তু ফুল ঝরে যেতে পারে। যেমন যদি আবহাওয়াটা বেশি ঠান্ডা হয়ে যায়, যেমন শীতকালে আর্দ্রতা কিন্তু খুব দেখা যাচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে যায়, 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে আসে অনেক সময়, এটা খুব কম হয়। তবে আর্দ্রতা যদি 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে এবং 35 ডিগ্রির বেশি থাকে তাহলে কিন্তু ফুল ঝরে যাওয়ার সমস্যাটি হতে পারে। তো সেই ক্ষেত্রে এটা তো আমাদের কিছুই করণীয় নেই, সেটা স্মার্ট পদ্ধতি, যেটা মালচিং ব্যবহার করে অনেকেই জমিতে চাষাবাদ করে, সেটা চাষাবাদ করলে এই আর্দ্রতা গাছ কন্ট্রোল করতে পারে
এবং গাছের কিন্তু ফুল ঝরে যাওয়ার সমস্যাটা হয় না। চতুর্থ যে সমস্যা সেটা হচ্ছে পরাগায়ন ভালোভাবে হয় না। যেমন আপনারা যদি গাছে দেখবেন অনেক সময় পোকামাকড় আক্রমণ করে, সেটার কারণে অনেক পোড়া কীটনাশক প্রয়োগ করে থাকি, যার কারণে পরাগায়ন ভালোভাবে হয় না। যেমন মৌমাছি, প্রজাপতি এই ধরনের যেসব পরাগায়ন করে বেড়ায়, অর্থাৎ এক গাছ থেকে আরেক গাছে ফুলের মধু খেয়ে বেড়ায়, তারা কিন্তু পরাগায়নটা ঘটায়। কিন্তু যদি আপনারা বেশি কড়া কীটনাশক প্রয়োগ করেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে গাছের পরাগায়ন ঘটবে না, ফুলগুলো তখন হলুদ হয়ে ঝরে যেতে পারে। এটাও কিন্তু খুবই বড় একটি সমস্যা। এবার চলুন আমরা আরেকটি সমস্যা জেনে নিই। সেটা হচ্ছে গাছের দেখবেন পাতা কুঁকড়ে যাচ্ছে। থিপস, অ্যাফিডস, মাইটস এই সব কীটপতঙ্গের কারণে কিন্তু গাছের পাতাগুলো কুঁকড়ে যায়, গাছের পাতার রস শোষণ করে খেয়ে ফেলে, যার কারণে গাছের ফুলগুলা ঝরে যায়। এটাও কিন্তু খুবই বড় একটা সমস্যা। এই 5টা সমস্যা মূলত দেখা দেয়, এছাড়াও আরও সমস্যা রয়েছে, ওগুলা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তো চলুন আমরা এবার প্রত্যেকটার সমাধান জেনে নিই। প্রথম যেটা বললাম, জলসেচ। আপনারা প্রতিদিন সকালে অথবা বিকেলে গাছে জলসেচ করবেন। খুব বেশি জল প্রয়োগ করবেন না, আবার খুব কমও জল প্রয়োগ করবেন না। মাঝারি একটা টবের জন্য 250 ml বা 300 ml পর্যন্ত কিন্তু পানি প্রয়োগ করতে পারেন, বা তারও বেশি চাইলেও দিতে পারেন, সমস্যা নেই, যেহেতু এখন সামনে গরমকাল। তবে শীতকালে 2 দিন 3 দিন পর পর গাছে জলসেচ করা লাগে। গরমকালে প্রতিদিন আপনারা জলসেচ করবেন, তাহলে গাছের আর্দ্রতা ঠিক থাকবে, গাছের পুষ্টি শোষণ করতে পারবে ভালোভাবে, এবং ফুলগুলা ঝরে যাওয়া রোধ হয়ে যাবে। আর পুষ্টি ঘাটতির জন্য আমি আগেও বললাম, আপনারা প্রতি 15 দিন বা 20 দিন পর পর ফসফেট সার গাছের গোড়াতে, পটাশ সার গাছের গোড়াতে অবশ্যই দিবেন। পটাশ সার কিন্তু গাছের ফুল ফল তৈরিতে খুবই বেশি ভূমিকা পালন করে, এজন্য পটাশ সারটা কিন্তু দিতেই হবে। আর এখন যে মেইন বিষয়টা বলবো সেটা হচ্ছে বোরন সার প্রয়োগ করা। বোরনের অভাবে কিন্তু গাছের ফুলগুলা ঝরে যায়, বিশেষ করে মরিচ গাছের ফুল বোরনের অভাবে কিন্তু ঝরে যায়। এটা আমার কথা না, প্রত্যেকটা বাগানি এবং যারা অভিজ্ঞ কৃষক রয়েছেন তারাও জানেন বোরন সারের অভাবে কিন্তু গাছের ফুলগুলা ঝরে যায়। এই জন্য আপনারা সলুবর বোরন ব্যবহার করতে পারেন। আমার স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন বোরন সারটি, এটা হচ্ছে অটো ক্রপ কেয়ারের বোরন সার। এটা মূলত স্প্রে করার জন্য কিন্তু ব্যবহার করা হয়। সলুবর বোরন নামে আপনারা অন্যান্য কোম্পানিরও পেয়ে যাবেন। সেটা আপনারা প্রতি 1 লিটার জলে 1 গ্রাম থেকে 1.5 গ্রাম পর্যন্ত মিশিয়ে প্রত্যেকটা গাছে ভালোভাবে স্প্রে করবেন। অবশ্যই সকালে অথবা বিকেলে স্প্রে করবেন। আমি রেকমেন্ড করব অবশ্যই বিকেলে স্প্রে করবেন। তাহলে যেটা হবে, গাছ যখন আবহাওয়াটা ঠান্ডা থাকে গাছ ভালোভাবে শোষণ করতে পারবে, এবং ফুল ঝরা আশা করছি একদম সমাধান হয়ে যাবে। এবার যেটা সমস্যা সেটা হচ্ছে পরাগায়নের। পরাগায়নের ক্ষেত্রে এই যে কীটনাশক প্রয়োগ করার কারণে মৌমাছি আসতে পারে না গাছে, তার কারণে পরাগায়নটা হয় না। আপনারা যেটা করবেন, 1 লিটার পানিতে 4 থেকে 5 গ্রাম গুড় অথবা চিনি মিশিয়ে প্রত্যেকটা গাছে স্প্রে করে দেবেন। তাহলে এই মিষ্টি খাওয়ার জন্য দেখা যাচ্ছে অনেক ধরনের মৌমাছি প্রজাপতি আসবে, তখন কিন্তু গাছের পরাগায়নটা ভালোভাবে ঘটবে এবং মরিচের সংখ্যা বেড়ে যাবে, যেটা আমি করে থাকি। এবার যেটা আসবো সেটা হচ্ছে কীটপতঙ্গ যেসব আক্রমণ করে, যেমন পাতা কুঁকড়ে যায়, তারপরে আপনাদের জাপ পোকা আক্রমণ করে, এগুলোর জন্য আমি প্রথমে ভিডিও বানিয়েছি যে এই ধরনের সমস্যা কিভাবে সমাধান করতে পারবেন। ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন। আমি যা সংক্ষেপে একটু বলে দিচ্ছি, আপনারা একটা মাকড়নাশক প্রয়োগ করবেন, যেটা হচ্ছে ভার্টিমেক, সিনজেন্টা কোম্পানির পাওয়া যাবে, এবং তার সাথে আপনারা কনফিডোর অথবা একতারা যে কোনো একটা নেবেন। প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে একতারা প্রয়োগ করবেন এবং 1 মিলি হারে ভার্টিমেক প্রয়োগ করে পানির সঙ্গে মিশিয়ে 1 লিটার পানি ভালোভাবে গাছে স্প্রে করে দিবেন। এটা হচ্ছে 1 লিটারের আমি ডোজ বললাম, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা মিশিয়ে নেবেন। যদি এইভাবে আপনারা গাছের যত্ন করতে পারেন, আপনাদের কোন সমস্যা হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যেহেতু আমার গাছে এখন কোনো ধরনের থিপস বা অ্যাফিডসের আক্রমণ নেই, আর্দ্রতাও ঠিকঠাক আছে, এবং আমি কিন্তু গাছ শুকিয়ে ফেলছিলাম, এজন্য আমাদের ফুল ঝরাটা বেশি হয়েছিল, এবং আমি চিল্টেড সলুবর বোরন সেটা কিন্তু গাছে স্প্রে করছি এবং নিয়মিত জলসেচ করছি। আশা করছি এখন আমার অনেকটাই সমাধান হয়ে গেছে, পরবর্তীতে হয়তোবা আর কোনো ধরনের ফুল ঝরে যাওয়ার সমস্যাটা থাকবে না। আরেকটা বিষয় সেটা হচ্ছে পরাগায়ন বাড়াতে আপনারা গাছের আশপাশ দিয়ে ফুল গাছ রেখে দিবেন। আমার এই পাশে দেখতে পাচ্ছেন ফুল গাছ আছে, এটা দেখা যাচ্ছে না হয়তোবা, আমি ভিডিওটা দেখিয়ে দেবো, আমি স্ক্রিনের ওপরে কিন্তু দিয়ে দেবো ফুল গাছগুলো আমি কীভাবে রেখেছি। আপনারা যেসব ফুলে
মৌমাছি আসে ওই ধরনের ফুল গাছের আশপাশ দিয়ে রেখে দিবেন, তাহলে দেখবেন ফুল গাছের পরাগায়নটা বৃদ্ধি পাবে, গাছের মরিচের সংখ্যাও বেড়ে যাবে। এটা কিন্তু যে কোনো সবজির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আপনারা আশেপাশে ফুল যদি রাখেন তাহলে মৌমাছি আসবে এবং পরাগায়নটা বাড়বে। তো এটা ছিল মূলত আজকের ভিডিও। এই ধরনের ভিডিও যদি পেতে চান, আরও ইনফরমেটিভ ভিডিও যদি পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওতে লাইক করতে হবে, কমেন্টে জানাবেন আপনাদের আর কি কি প্রবলেম রয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।